হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার অতসী। তো আজকে আমি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদের এটাও খুব ভালো লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে তো বছরের সেকেন্ড দিন, তো ভাবলাম যে কাল থেকেই যখন স্টার্ট করেছি ডেলি ব্লগ, তো এবার রেগুলার আমি এটা কন্টিনিউ করব। তো সেই জন্য আমি রোজই অল্প অল্প কিছু ছোট ছোট ব্লগ বানাবো অ্যান্ড পোস্ট করব। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি এই ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারবো। তো আজকে সকালবেলা উঠেছিলাম না, আজকেও সকাল হয়নি, সকাল আমার হয়েছে আজকে 12টার পর। তো উঠে আর ব্রেকফাস্ট করিনি, একেবারেই স্নান করে লাঞ্চে বসে গেছিলাম। লাঞ্চে আজকে ছিল আমার জন্য ফ্রায়েড রাইস, মাছের ঝাল, চিকেন কষা, চিকেন বিরিয়ানি, মাছের মাথা দিয়ে ডাল আর একটা ভাজি। তো এই সবগুলোই ভীষণ টেস্টি ছিল। তো আমি তো বুঝতে পারছিলাম না এতগুলো খাবার একসাথে নিয়ে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। প্রত্যেকটাই আলাদা আলাদা ফেভারিট, মানে আমার ফ্রায়েড রাইসও ফেভারিট, চিকেন বিরিয়ানিও ফেভারিট। তো বুঝতে পারছিলাম না বিরিয়ানি আগে খাবো না ফ্রায়েড রাইস আগে খাবো। তো ভাবলাম ফার্স্টে সবগুলো একটু একটু করে খেয়ে দেখি, যেটা বাজে খেতে হবে সেটা দিয়ে শুরু করব, করে ভালোটা শেষে খাবো। তো সেই ভেবে ফার্স্ট তো আমি বিরিয়ানি দিয়ে স্টার্ট করেছিলাম। তো বিরিয়ানিটাও খুব ভালো ছিল। তারপর আমি ফ্রায়েড রাইসে গেলাম, ফ্রায়েড রাইসটাও খুব ভালো ছিল। ফ্রায়েড রাইসের সাথে ফার্স্ট একটু ডাল দিয়ে ট্রাই করছিলাম। জানি কম্বোটা খুবই যা হোক একটা জাতা কম্বো, যাই হোক। তো বাড়িতে করেছি যখন সব কিছু তো ফেলে তো দেবো না, আমি সবগুলোই ট্রাই করবো বলে সবগুলোই নিয়ে বসেছিলাম। তো ডালটা খুব ভালো বানিয়েছিল আমার পিসি এসছে বাড়িতে, তো পিসি আজকে সব রান্নাগুলো করেছিল অ্যান্ড খুব টেস্টি বানিয়েছিল ডালটা। তো তারপর আমি ভাজিতে ট্রান্সফার করলাম। ভাজি দিয়ে যাচ্ছিল, খুব ভালো যাচ্ছিল, তাহলে মোটামুটি খেয়ে নেওয়ার মতো। তো তারপর আমি আবার একটু বিরিয়ানি ট্রাই করলাম, বিরিয়ানিটা খাচ্ছিলাম, কারণ বিরিয়ানিটাও আমাকে শেষ করতে হবে, এগুলোও শেষ করতে হবে, সবটাই শেষ করতে হবে। অতটা খাবার আজকে আমি একা বসে পুরোটা খেয়েছি। যদিও তারপর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু আমি পুরোটাই আজকে কমপ্লিট করেছি। তো তারপর আমি আবার ভাজিটা দিয়ে খাচ্ছিলাম, কারণ ওই যে বলেছিলাম যে যেটা একটু কম ভালো খেতে হবে সেটাই আগে খেয়ে নেবো। তো সেই জন্য ভেবেছিলাম যে আগে ভাজিটা শেষ করে নেবো, নিয়ে তারপর বাকি ভালোগুলোকে পরে খাবো। তো সেটা মাথায় রেখেই ভাজিটাকে আগে শেষ করেছিলাম। তোমাদের কার কার শীতের সবজি ভাজা খেতে ভালো লাগে আমাকে জানিও তো। তো তারপর আমি মাছের ঝালটা ট্রাই করলাম। ট্রাস্ট মি, এত ভালো মাছের ঝাল আমি খাইনি, কি ভালো করেছিল। আমার তো চিকেন কষার থেকেও মাছের ঝালটা আজকে ভালো লেগেছিলো। নর্মালি আমি একটু মাংসাশী, মানে মাংসটাই প্রেফার করি, কিন্তু ভালো মাছের রান্না হলে তখন আবার চিকেনটাকে ফেলে রেখে মাছটাই খেয়ে নিই। মানে ওখানে মাটন থাকলে মাটনটাই খেতাম, বাট মাছ আর চিকেনের মধ্যে মাছটাকেই আগে প্রেফার করবো যদি মাছ রান্নাটা ভালো হয়। তো আজকেও তাই করেছিলাম। মাছটা এত টেস্টি বানিয়েছিল, জুসি একটা মাছের ঝাল বানিয়েছিল। তো ওটা দিয়ে আমি পুরো ফ্রায়েড রাইসটা খেয়েছিলাম অ্যান্ড তারপর চিকেন কষা দিয়ে চিকেন বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে টেয়ে নিয়ে অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম। খেয়ে টেয়ে নিয়ে একটু বসে বসে ভাবলাম রোদ পোহায়, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর নর্মালি বাইরের থেকে আমাদের বাড়িটাতে যেহেতু একদম রোদের আলো ঢোকে না, তো সেই জন্য আমাদের রুমগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে। আর এমনিতেও কলকাতার টেম্পারেচার থেকে আমার বাড়ির এখানকার টেম্পারেচার একটু কম, তো সেই জন্য ঠান্ডাটা অনেকটাই বেশি এখানে। আর এমনিতেও শীতের দুপুরে বসে এই রোদ পোহাতে তো সবারই ভাল লাগে। আমিও তাই বসে বসে একটু রোদ পোহাচ্ছিলাম, কিন্তু অতটা খেয়ে বসে বসে রোদ পোহালে তো ঘুম এসে যাবেই। আমারও খুব ঘুম পেয়ে গেছিলো, তাই তখন ভাবছিলাম যে আর বসে বসে ভিডিও না বানিয়ে বাইরে থেকে একটু হেঁটে আসি, তাহলে একটু পরে ঘুমাবো, কারণ খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমোলে আমি তো আর বেঁচে থাকতাম না। যাই হোক, তো তারপরে একটু মাঠের দিকে হেঁটে হেঁটে মাঠের দিকে গেছিলাম। কি সুন্দর লাগছে দেখো এই দিকগুলো, আমি অনেক বছর হয়েছে আসি না এই দিকগুলোয়। তো আজকে অনেক দিন পর গেলাম, গিয়ে বেশ ভাল লাগছিল। কি সুন্দর চারিদিকটা ধান ফান কাটা হয়ে গেছে। আর এই যে এখানে অর্ঘ্য আর আমার কুকুর বিস্কুট দুজনে মিলে দড়ি বাঁধাবাঁধি করে খেলছে। অর্ঘ্যর মুখ বেঁধে দিয়েছে, আবার খুলে দিয়েছে, এই করছে। আর ও বেচারা টানতে পারছে না, খুলতে পারছে না, ওই আবার খুলে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, এই করছে। তো সবাই মিলে গিয়ে একটু রোদ পুয়ে এসে তারপর আমি ভাবলাম যে না, এবার তো অন্তত বাড়ি ফেরা যাক, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো বাড়িতে এসে আবার না ঘুমিয়ে ইউকেলেলেটা দেখতে পেয়ে ভাবলাম যে না, একটু প্র্যাকটিস করি।
কাজ বাজ নেই তো কি করব বলো, তো এইসবই করে বেড়াচ্ছিলাম। তো অনেক চেষ্টা করলাম, কিন্তু যেহেতু আমি ইউকুলেলেতে একদম বিগিনার, মানে একদমই নতুন, কোথাও প্রপার সেরকম শিখিনি, ইউটিউব দেখে দেখে ট্রাই করি, তো সেটাই করছিলাম আজকেও। এখনও আমার স্ট্রামিং একদম নুবদের মতো, তো সেটাই চেষ্টা করছি যে যাতে এই বছর ইউকুলেলেটা একটু ভালো করে শিখতে পারি। তো বছরের শুরুর দিক তো অনেকটা এনার্জি আছে, সেই জন্য এইসব করছি। জানি না কতদিন আর এই এনার্জিটাকে আমি কন্টিনিউ করে রাখতে পারবো, এরপর তো স্কুল খুলে যাবে, আর কিছু হবে না। তো আবার আজকে একটা মিষ্টির প্যাকেট খুললাম, মানে এই ক্রিসমাস উইকে আমি এত মিষ্টি খেয়ে ফেলেছি, বোধহয় আমার লাস্ট 3-4 মাসের ডায়েট পুরো জলে চলে গেল। বাট কি করবো বলো, এত সুন্দর সুন্দর মিষ্টি থাকলে কি করে আর নিজেকে কন্ট্রোল করা যায়। তো তারপর মিষ্টি খেয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম, সেই কখন থেকে ঘুম পেয়েছিল, ঘুমোবো না করে ঘুমিয়েই পড়লাম। আর আজকে যা ঠান্ডা পড়েছিল, স্বাভাবিক ঘুম তো পাবেই। তো ঘুম টুম থেকে উঠে দেখলাম মা রোজ কেক বানাচ্ছে, তাই ভাবলাম যাই মাকে গিয়ে একটু হেল্প করি। আমিও গিয়ে মায়ের সাথে সাথে একটু রোজ কেক বানাচ্ছিলাম। তো এই রোজ কেক তোমরা আমার আগের ব্লগে দেখেছো, যেখানে আমি রোজ কেক খাচ্ছিলাম। তো ভাবলাম আজকে যখন মা বানাচ্ছে, তাহলে আমিও একটা ভিডিও বানিয়ে নিই, তোমাদেরকেও দেখাই কেমন করে এই রোজ কেক বানানো হয়, কারণ এটা খুব টেস্টি একটা কেক, যেটা আমার বাড়িতে যারা যারা আসে প্রত্যেকেই এটাই তাদের ফেভারিট থাকে। তো সবাই বলে যে কেমন করে বানাই, কি কেউই কখনো দেখেনি। তো তাই আজকে ভাবলাম যে তাদের সবার জন্য আর তোমাদের সবার জন্য এই ভিডিওটা বানাই। তো এটা বানাতে লেগেছিল ময়দা, সুজি, ডিম, চিনি, আর এটাতে একটু জল দিতে হয়, কিন্তু এটাতে টেস্ট এনহ্যান্স করার জন্য এতে অনেকে নারকেলের দুধ দেয়। আমাদের এখানে যদিও নারকেলের দুধ ছিল না, তো সেই জন্য মা এখানে এমনি দুধই দিয়েছিল, বাট নারকেলের দুধটা দিলে এর টেস্টটা জাস্ট অন্য লেভেলে পৌঁছে যায়। আর একটু দিতে হয় এলাচের গুঁড়ো। তো এই সব কিছুকে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে এই যে এই ছাঁচটা আছে, এই ছাঁচে দিয়ে ওটাকে এইভাবে গরম তেলে ফ্রাই করে নিতে হয়, নিলেই হয়ে যায় রোজ কেক। তো এতটা ইজি না অ্যাকচুয়ালি, এর ব্যাটারটা যদি ঠিকঠাক না মাখানো হয় এটা হবেই না, মানে হবেই না। এটা অ্যাকচুয়ালি খুব পেশেন্সের একটা কাজ, যেটা আমার মা পারে। আমি তো এই ব্যাটারটা বানাতে পারি না, একটু ভাজতে পারি, বাট ব্যাটার বানাতে পারি না। তো মা ব্যাটার বানিয়ে দিয়েছিল, তাই আমি মাকে হেল্প করছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। তোমরা ব্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে এরকম ব্লগ আমি আরও কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্তই, টাটা।